আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপ 7.0 এর আজকের ৮ম ক্লাসে আমরা দেখব হেডিং ব্রাশ এবং ব্রাশ টুল, ক্লোন স্টেম টুল। আমরা এই ৩ টা টুলের ব্যবহার আজকে আমরা দেখব। প্রথমে আমরা একটা ছবি ওপেন করব। একটা ছবি ওপেন করার পরে ধরুন আমি এই ছবিটাকে ওপেন করলাম। ওপেন করার পর প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে হেডিং ব্রাশ টুলের ব্যবহার। হেডিং ব্রাশে ২ টা টুল আছে। আমরা এই ২ টা টুলেরই ব্যবহার আজকে দেখব। প্রথম যদি আমি হেডিং ব্রাশে ক্লিক করি, ক্লিক করার পরে উপরে দেখেন এই যে উপরে এখানে কিন্তু এই যে ব্রাশ সাইজ আসছে 10, এটাকে আমি আরেকটু ছোট বড় করে নিতে পারবো। যতটুক আপনার লাগে ততটুক আপনি করে নিতে পারবেন। তারপরে হচ্ছে নরমাল, এখানে মোড আপনি নরমাল দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে ডান পাশে যদি আমি একটু ছবিটা বড় করি তাহলে বুঝবেন। ধরুন এই ছবিটাতে কিন্তু এখন এই যে দাগ আছে দেখছেন? এখন যদি আমি ব্রাশটাকে একটু বড় করে নিই তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাই একটু বড় করে নিব। ধরুন আমি বড় করে নিলাম। বড় করার পরে আপনার যে জায়গায় মানে আপনার এই যে একটা ছবি নিছেন, এই ছবিটার যে জায়গায় ভালো জায়গাটা সেই জায়গাটাকে অল্ট বাটন চেপে ধরে মাউসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে দাগ, এখানে কালো একটি দাগ, এই দাগের উপরে মাউসে এভাবে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে দেখেন অটোমেটিকলি দাগটি চলে গেছে। এটাই মূলত হেডিং ব্রাশের ব্যবহার। তারপর আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলের কাজ কি? আমরা যখন ব্রাশ টুলে ক্লিক করি তো এখানে ২ টা টুল দেখতে পাই, পেন্সিল টুল এবং ব্রাশ টুল। আমরা ব্রাশ টুলের ব্যবহারটা দেখি। ব্রাশ টুলে ক্লিক করার পরে উপরে দেখেন ব্রাশ সাইজ এখানে 40, আপনি যতটুক লাগে আপনি ততটুক করে নিবেন। এখানে দেখেন নিচে কিছু অপশন আছে, আপনারা কাজ করার সময় এটাকে সাইজ ছোট বড় করে নিতে পারবেন, আবার নিচে কিন্তু ফেদারের মতন নিয়ে যেতে পারবেন। যেমন আমি একটা সিলেক্ট করলাম, এরকম একটা সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এখানে দেখেন উপরে দেখেন অপাসিটি এবং ফ্লো। আপনি অপাসিটি এখানে ছবির অনুযায়ী অপাসিটি করে নেবেন। কারণ আমি ৩৫ নিলাম, এখানেও আমি ৩৫ নিলাম। নেওয়ার পরে এই যে ব্রাশটা এখানে আসছে না, এই ব্রাশটাকে ছোট ছোট বড় করে নিতে পারবেন। ছোট বড় করে নেওয়ার পরে আপনার যে জায়গাটা ভালো, যেমন ধরেন ছবিটাকে একটু জুম করি তাহলে আপনারা বুঝবেন। দেখেন এই জায়গাটা আমার কিন্তু একটু কালো, এটার চাইতে এই জায়গাটা একটু কালো। এর জন্য করবো কি, ব্রাশ টুলে ক্লিক করে ভালো একটি জায়গায় অ্যাপ্লাই করে দিব প্রথম। তারপরে দেখেন এই কালারটা এই জায়গায় চলে আসছে, দেখছেন? এই জায়গায় চলে আসছে। এখন যদি আমি মাউসে ক্লিক করে যদি এভাবে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এই জায়গাটা আমার ওই সেম আগের জায়গার মতন হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে কালার ম্যাচটি করে কালার ঠিকঠাক করে নিতে পারবেন ব্রাশ টুলের মাধ্যমে। তারপরে যেটা দেখবো ক্লোন স্ট্যাম্প টুল। এই টুলটা আমরা যদি আমি আগে এখান থেকে আমি ব্রাশের মাস্টার ডিমান্ডার সিলেক্ট করে নিব। এরপরে যদি আমি এখান থেকে একটু ছোট সাইজটাকে ছোট করে নিই, সাইজটা ছোট করার পরে আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এটা অটোমেটিকলি স্মুথলি মুছে গেছে। এটার মূলত কাজ হচ্ছে যে আমি যদি এটার সাহায্যে যদি এটাকে রিমুভ করতে চাই, ধরুন আমার এখানে আমি ব্রাশটাকে ঠিক রেখে এখানে অপাসিটি 100%, ফ্লো এবং অপাসিটি দুটোটাই 100% রেখে আমি এটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে যদি আমি এখানে অ্যাপ্লাই করি এভাবে তাহলে দেখেন কত সুন্দর করে এটা এভাবে মুছে যাচ্ছে। আপনি চাইলে এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়েই এভাবে এভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন। দেখছেন ইজিলি কিন্তু আমি আমার অবজেক্টটাকে মুছতে পারছি। তো আজকে মূলত এই ৩ টা টুলের ব্যবহারই দেখলাম। আগামী পার্টে আমরা বাকি টুলের ব্যবহার দেখব। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয়, অন্য কেউ এই কোর্সটি কমপ্লিট করতে পারে। তো আজকের মতন টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।